আজ তুমি ভাবছো কেউ দেখছে না, কিন্তু যদি আমি বলি এই মুহূর্তে তোমার প্রতিটা নিঃশ্বাসও লেখা হচ্ছে। ভাই, মানুষ না দেখলেও আল্লাহ তাআলা এক মুহূর্তের জন্য চোখ সরান না। বিসমিল্লাহির রহমান রহিম। এক রাতে এক লোক ঘুম থেকে জেগে উঠল। না কোনো স্বপ্ন, না কোনো আওয়াজ, শুধু বুকের ভেতরে হঠাৎ করে একটা ভারী অনুভূতি। সে নিজেকে বলল, আমি তো কাউকে কষ্ট দেইনি, তবু কেন মনে হচ্ছে কেউ আমাকে দেখছে। লোকটা ছিল খুবই সাধারণ। দিনের বেলা কাজ করত আর রাতের বেলায় ক্লান্ত হয়ে শুয়ে পড়ত। নামাজ কখনো পড়তো, কখনো পড়তো না। গুনাহ করত, কিন্তু মনে মনে ভাবতো কেউ তো দেখছে না। একদিন সে রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ দেখলো এক বৃদ্ধ মানুষ রাস্তার পাশে বসে কাঁদতেছে। সবাই পাশ কাটিয়ে চলে গেল। এই লোকটাও যাচ্ছিল, কিন্তু হঠাৎ মনে হলো, যদি আজ আল্লাহ আমাকে এই মানুষটার সামনে এনে থাকেন। সে ফিরে গেল, নিজের পকেটে থাকা শেষ কয়েকটা টাকা বৃদ্ধের হাতে দিল। কোনো কথা না বলেই চলে এলো। সেই রাতেই সে আবার ঘুম থেকে জেগে উঠল। এবার বুকটা হালকা, চোখ ভেজা। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আজ আমি কিছুই নই, তবু তুমি আমাকে দেখছো। সে বুঝে গেল, মানুষ না দেখলেও, মানুষ ভুলে গেলেও আল্লাহ কখনো ভুলে যান না। সেই দিন থেকে সে বদলে গেল। সে নিখুঁত মানুষ হয়ে যায়নি, কিন্তু সে যখনই গুনাহ করতে যেত, একটা কথা মনে পড়ত, আজ কেউ না দেখলেও আল্লাহ দেখছেন। আর এই ভয়টাই তার আলো হয়ে গেল। এই ভয়টাই তাকে আল্লাহর ভালোবাসার কাছে নিয়ে গেল। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ আমাদের নিখুঁত হতে বলেননি, তিনি বলেছেন ফিরে আসতে। আল্লাহ তাআলা আমাদের গুনাহ শুধু দেখেন না, তিনি অপেক্ষা করেন কবে তার বান্দা ফিরে আসে। যে আল্লাহ তোমার গোপন গুনাহ দেখেন, তিনি আবার তোমার গোপন কান্নাও শোনেন। আজ যদি ভয়ে থেমে যাও, এই ভয়টাই একদিন তোমার সবচেয়ে বড় নিয়ামত হবে। সুবহানাল্লাহ।